নাস্তা হিসাবে বনরুটি কিন্তু অনেক আগ থেকেই প্রচলন রয়েছে। আর এই বনরুটি বিভিন্ন রকমের জ্যাম, জেলি, মাখন, তারপর হচ্ছে দুধ চায়ের সাথে অনেক অনেক বেশি ভালো লাগে। আর বাঙালিরা দেখা যায় দুধ চাটা অ্যাভেলেবেল পাওয়া যায়। তো সে চায়ের সাথে চুবিয়ে চুবিয়ে কিন্তু খুব খুব মজা করে খায়। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব বনরুটির রেসিপি। হ্যালো ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন। চলে আসলাম সম্পূর্ণ নতুন একটি রেসিপি নিয়ে। আশা করি আজকের রেসিপিটা আপনাদের অনেক অনেক উপকারে আসবে। বনরুটি তৈরি করার জন্য 2 কাপ পরিমাণে আমি ময়দা নিয়েছি, দিয়েছি চিনি, গুঁড়ো দুধ, লবণ এবং ইস্ট। প্রতি কাপ ময়দার জন্য 1 চামচ পরিমাণে ইস্ট দিতে হবে এবং দিয়েছি বেকিং পাউডার। তো সবগুলো উপকরণ দিয়ে তারপরে দিয়েছি সয়াবিন তেল। তো সবগুলো উপকরণ দিয়ে খুব ভালোভাবে হাতের সাহায্যে মথে নিতে হবে। তো আমি একটু সময় নিয়ে এই কাজটা করছি এবং খুব ভালোভাবে হাতের সাহায্যে মথে নিচ্ছি। এই কাজটা একটু অবশ্যই ধৈর্য সহকারে করতে হবে। সবগুলো উপকরণ খুব ভালোভাবে হাতের সাহায্যে মিশিয়ে দিয়েছি। তো এই পর্যায়ে আমি আগে থেকে গরম করে রাখা কুসুম গরম পানি দিয়েছি। তো কুসুম গরম পানি দিয়ে খুব ভালোভাবে আবারও ব্যাটারটা তৈরি করছি। আর এই কাজটা অবশ্যই হাত দিয়ে করতে হবে। হাতের সাহায্যে খুব ভালোভাবে ব্যাটারটা রেডি করে নিয়েছি। এই পর্যায়ে ব্যাটার হাতের সাথে উঠে উঠে আসবে। তবে চিন্তা করার কিছু নেই। সামান্য পরিমাণে একটু তেল দিয়ে তারপরে এভাবে রেখে দিবেন। তাহলে দেখা যাবে একটা পর্যায়ে এটা ফুলে উঠবে। তো আমি একদমই যেন ভিতরে কোনো প্রকারের বাতাস না ঢুকতে পারে সেজন্য ছিদ্রটা বন্ধ করে দিয়েছি। দেখেন কতটা পরিমাণে ফুলে উঠেছে। অসম্ভব সুন্দর লাগছে এবং ফুলে ডাবল হয়ে গিয়েছে, যে পরিমাণে ব্যাটার ছিল তার ডাবল হয়ে গিয়েছে। কি ভালো লাগছে! আর ইস্টের কারণে মূলত এরকমের ফেঁপে ওঠে। তো অসম্ভব ভালো লাগছে। আর এখানে অবশ্যই রেস্টে রেখে দিতে হবে ০.৫ ঘন্টা থেকে ১ ঘন্টার মতো আপনি রেখে দিতে পারেন। অনেকে বলে রোদে দিতে হয় বা গরম জায়গায় রাখতে হয়। আপনি যদি পারেন তাহলে গরম জায়গায় রাখবেন। আর সেটা যদি না পারেন তাহলে মোটামুটি একটা জায়গায় রাখবেন। তাহলেও দেখবেন এরকমের ফুলে উঠবে। আপনি যদি আমার ইউটিউব চ্যানেল থেকে আমার ভিডিওটি দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন এবং ফলো দিয়ে পাশে থাকবেন। তো আমার ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমি সবগুলো ব্যাটার এভাবে গোল গোল করে দিয়েছি। তবে আমার যে পাত্রটা ছিল সেই পাত্রটা একটু ছোট হয়ে গিয়েছে, সেজন্য গায়ে গায়ে লেগে গিয়েছে। তো আপনারা একটু বড় পাত্র নেবেন, তাহলে দেখবেন এটা আরও বেশি বড় হয়ে যাবে। রুটিটা আমি চুলায় তৈরি করব। তো নিচে দিয়েছি কিছু পেপার এবং দিয়েছি একটি স্ট্যান্ড, তারপরে সম্পূর্ণ রুটিটা তৈরি করেছি। রুটি ফেপে একদম ডাবল হয়ে গিয়েছে এবং কতটা মোটা হয়েছে, কতটা ফুলেছে সেটা দেখলেই বুঝতে পারছেন। আর কতটা সফট হয়েছে, একদমই দোকানের মতো হয়েছে। তবে আমার ভুল হয়েছিল, ওই সময় আমার পাত্রটা খুবই ছোট ছিল। আমার যে পরিমাণে ব্যাটার আমি গুলেছিলাম তার থেকে পাত্র অনেক ছোট ছিল। যাই হোক, তারপরেও একটি পারফেক্ট বানরুটি তৈরি হয়েছে। তো আপনারা যখন বানাবেন একটু বড় আকারের পাত্র নেবেন, কারণ এটা দেখা যায় ফুলে ডাবল হয়ে যাবে। তো এই রুটিটা আমি তৈরি করেছিলাম মূলত বাসায় চা দিয়ে খাওয়ার জন্য। বাসার তো সন্ধ্যাকালীন নাস্তার জন্য রুটিটা বানিয়েছিলাম। তো সেই জন্য আমি পিস পিস করে কেটে নিয়েছি। তো চা দিয়ে খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে, বিশেষ করে দুধ চায়ের সাথে এই রুটি কিন্তু অসম্ভব ভালো লাগে। তো আজকের মতো এখানেই সমাপ্তি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।